জাগতিক জীবনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চিন্তা চেতনা অনেক গুরুত্ববহ ছিল। সাহাবে কিরামগণ একদা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বার্ধক্যে উপনীত হয়েছেন, তা সত্ত্বেও তিনি সীমাহীন পরিশ্রম করেন। এখন তার কার্যক্রমে কিছুটা কাটছাট হওয়া উচিত। পাতলা মোলায়েম বস্ত্র পরিধান করা প্রয়োজন, ভালো খানার প্রয়োজন, একটা খাদেম রেখে খিদমতের ব্যবস্থা করার প্রয়োজন, যে তার প্রয়োজনীয় সব কাজগুলো করে দিবে। কিন্তু এই কথাগুলো তার কানে পৌঁছাবে কে? সাহাবে কিরাম রাদিয়াল্লাহু আনহুগণ পরামর্শ করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা এই কাজের জন্য উপযুক্তা, সে অনুযায়ী তাকে নির্বাচন করা হোক। সাহাবে কিরামগণ হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আপনি আপনার আব্বাকে এগুলো বলুন, যদি তিনি মেনে নেন তাহলে আমাদের কথাগুলো বলে দিবেন, আর যদি না মানেন তাহলে আমাদের কথা বলার প্রয়োজন নেই। পরামর্শকারীরা ছিলেন বুজুর্গ বিশিষ্ট সাহাবাগণ, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার নিজ কন্যা হাফসার ঘরে আসার পর হাফসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান, আপনার অনেক বয়স হয়েছে, বিভিন্ন দেশের প্রতিনিধিগণ আসে আপনার কাছে, খেলাফতের কাজ অনেক বিস্তৃত, এত কিছু করার জন্য আপনার উত্তম খানা প্রয়োজন, ভালো লেবাস পরিধান করা প্রয়োজন। কোনো খাদেম নিযুক্ত করে আপনার দৈনন্দিন কাজগুলো তাকে দিয়ে সমাধা করুন, এতে আপনি সামান্য বিশ্রাম নিতে পারবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে প্রিয় কন্যা, ঘরের লোকেরা নিশ্চয় জানে যে আমার ঘরে কি আছে। হাফসা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হ্যাঁ। তিনি আবার বললেন, তুমি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি কখনো পেট ভরে খাবার খাননি। হাফসা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ জানি, তিনি সকালে খেয়েছেন তো সন্ধ্যায় খাননি, আবার কখনো সন্ধ্যায় খেয়েছেন তো সকালে খাননি। ওমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, তোমার কি মনে আছে একবার তুমি টেবিলে খানা রেখেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনে টেবিলে খানার উপর চোখ পড়ল, দেখলেন সঙ্গে সঙ্গে তার চেহারা বদলে গিয়েছিল। তিনি অত্যন্ত অস্বস্তি সহকারে সেখান থেকে একটা খানা উঠিয়ে মাটিতে নিয়ে খেয়েছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হ্যাঁ মনে আছে। আবার বললেন, কন্যা, তোমার কি কাপড়ই ছিল, ময়লা হলে নিজেই তা ধুয়ে শুকাতেন। আবার বললেন, কন্যা, তোমার কি মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবল একজোড়া কাপড়ই ছিল, ময়লা হলে নিজেই তা ধুয়ে শুকাতে দিতেন। যখন নামাজের ওয়াক্ত হয়ে যেত তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে আওয়াজ দিতেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ, ইয়া রাসূলুল্লাহ নামাজ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় পুরোপুরি শুকায়নি, তিনি অপেক্ষা করতেন। এভাবে একসময় কাপড় শুকিয়ে যেত এবং তিনি সে কাপড় পরিধান করে নামাজ পড়াতেন। কন্যা, তোমার কি মনে আছে এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে দুটি চাদর হাদিয়া স্বরূপ প্রেরণ করেন। প্রথমটি পাঠানোর পর দ্বিতীয়টি পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চাদর ব্যতীত অন্য কোনো কাপড়ই ছিল না, তিনি সে চাদর পেঁচিয়ে শরীর আবৃত করলেন, এরপর নামাজ পড়লেন। তোমার কি মনে নেই? হ্যাঁ আব্বাজান, আমার সব মনে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু অঝোর ধারায় কান্না শুরু করলেন। কিছুক্ষণ পর বললেন, শুনে রাখো, আমার এবং আমার সাথীদের উদাহরণ এরূপ, যেমন তিনজন মুসাফির পথ চলছে। প্রথমজন চলতে চলতে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেল, এরপর দ্বিতীয় জনও চলতে চলতে মঞ্জিলে মকসুদে পৌঁছেছে। এবার আমার বলা, আল্লাহর শপথ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হব। দুই সাথী পূর্বে সেখানে চলে গিয়েছেন, আমাকেও সেখানে যেতে হবে। এটা হচ্ছে মুসলমানদের জন্য দুনিয়া জীবনের অবস্থা। আমাদের কখনো ভোগবিলাসের সাথে স্পর্শ করা উচিত নয়। নেতা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন ধারণ করেছেন সেভাবেই আমাদের জীবন অতিবাহিত করা প্রয়োজন। পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে বেল বাটনে অলে প্রেস করে ইসলামিক ভিডিওর সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।